আসসালামু আলাইকুম। যে বলটায় শেমরন হেটমায়ার আউট হলেন তার ঠিক আগ মুহূর্তে নুরুল হাসান সোহান হি ওয়াজ ভেরি অ্যাক্টিভ। তিনি কথা বলছিলেন, তিনি খালেদ আহমেদকে জানাচ্ছিলেন যে এই বলটায় উইকেট নিবি, এই বলটায় উইকেট টেকিং বল করবি, উইকেট নেয়ার মতো বল করবি, এই বলটায় উইকেট নিতে হবে। বারবার তিনি সেই কথাটা বলছিলেন। ঠিক তার পরের বলটাই, অর্থাৎ ঠিক সেই বলটাতেই উইকেটটা নিলেন খালেদ আহমেদ শেমরন হেটমায়ারের। আমরা একটু আগে দৃশ্যটা দেখে আসবো। Provided it, came in, played the spin nicely, was innovative. একজন ক্যাপ্টেন একজন বোলারকে যখন ইনস্ট্রাকশন দেন, একজন ক্যাপ্টেন, বিশেষ করে সেই ক্যাপ্টেন যখন উইকেট কিপার হন, তিনি উইকেটের পেছন থেকে পুরো মাঠটাকে খুব ভালো মতো বুঝতে পারেন, ব্যাটসম্যানের মুভমেন্ট বুঝতে পারেন, ব্যাটসম্যানের মাইন্ড সেট আপটা বুঝতে পারেন। এই বলটার কথা যখন বলেছিলেন যে এই বলটা কিন্তু উইকেট টেকিং ডেলিভারি করবে, এই উইকেট টেকিং ডেলিভারি মানে হচ্ছে খালেদ এর আগে যে বলগুলো করছিলেন বা খালেদের প্ল্যানটা যেরকম ছিল সেটা হচ্ছে একটু দূরে বোলিং করা, একটু ব্যাক অফ দ্য লেন্থে বোলিং করা, ব্যাটসম্যানকে আটকে রাখা, ব্যাটসম্যানকে বেঁধে রাখা। যেহেতু উইকেট একটু জুসি উইকেট ছিল এবং ব্যাটসম্যানের জন্য খুব বেগ পোহাতে হচ্ছিল, উইকেটে বল গ্রিপও করছিল এবং পেস বোলাররা যখন একটু দূরে বোলিং করছেন, ইভেন স্পিনাররাও যখন একটু দূরে বোলিং করছেন, বল একটু থেমেও আসছিল। সো আলটিমেটলি সেই জায়গাটা ব্যাটসম্যানকে বেঁধে রাখার জন্য খুব কার্যকরী একটা জায়গা ছিল। সোহান ওই বলটার ক্ষেত্রে বলেছিলেন খালেদ আহমেদকে যে উইকেট নেয়ার জন্য বল করতে। এতক্ষণ খালেদ যে বোলিংগুলো করছিলেন সেগুলো কিন্তু মূলত ব্যাটসম্যানকে বেঁধে রাখার জন্য বোলিং করছিলেন, কিন্তু ইন্টেনশনালি উইকেট নেয়ার জন্য বোলিং করতে বলেছেন। মানে একটু সামনে, একটু ড্রাইভিং স্লটে হেটমায়ার হুইপ করেছেন, মিড উইকেট অঞ্চলে ধরা খেয়েছেন। ওই বলটা ছক্কাও হতে পারতো, এটা হচ্ছে একটা চান্স নেয়া। এবং নুরুল হাসান সোহান অ্যাজ এ ক্যাপ্টেন খালেদকে সেই ফ্রিডমটা দিয়েছেন। দেখেন, আপনি যখন কোনো বোলারকে অ্যাজ এ ক্যাপ্টেন বলবেন যে এই বলতে উইকেট নেওয়ার জন্য বোলিং করবি, দুইটা অপশন করতে পারে, একটা হয় ক্যাচ হতে পারে, অথবা ব্যাটসম্যান আউট হতে পারে, অথবা ওই বলটা ছক্কা হতে পারে, চার হতে পারে, কারণ সেটা একটা রিস্কি গ্যাম্বলিং। এতক্ষণ কিন্তু সেফ বোলিং করে আসছিলেন খালেদ আহমেদ এবং সেফ বোলিংয়ে তিনি উইকেটও কিন্তু আসলে পেয়েছেন। আপনি যদি খালেদ আহমেদের অন্যান্য উইকেটগুলো একটু পর্যালোচনা করে দেখেন, অন্যান্য উইকেট প্রত্যেকটাই কিন্তু একটু পেছনের লেন্থে বোলিং করা, শুধুমাত্র ওই উইকেটটাই সামনের লেন্থে বোলিং করা। খুব ভালো মতো আপনারা ঠিক এই মুহূর্তে পর্দায় দেখতে পাচ্ছেন, অন্যান্য উইকেটগুলো পেছনে বোলিং করা, ওই উইকেটটাই সামনে বোলিং করা, এবং সেই জায়গাটাতে ইন্টেনশনালি উইকেটটা পারচেস করা হয়েছে। এবং এই ইন্টেনশনালি উইকেট পারচেস করা, এই যে রিস্কি গ্যাম্বলিংটা ছিল, এটা কিন্তু ছক্কা হতে পারতো। মানে এটা পুরোপুরি একটা গ্যাম্বলিং, এবং এই জায়গায় ক্যাপ্টেন্সির বিউটির জায়গাটা, যে ক্যাপ্টেন সে ফ্রিডমটা দিয়েছেন। এবং উইকেটের পেছনে সোহান যেভাবে অ্যাক্টিভ, যেভাবে কথা বলেন, যেভাবে বোলিং চেঞ্জের সময়টায় তিনি নিয়ন্ত্রণ করেন। ইনফ্যাক্ট আমার মনে আছে সাইফ হাসান যখন বোলিং করতে এসেছেন, তখন উইকেটের পেছন থেকে আমি শুনছিলাম, যেহেতু ভিডিও বেশি দিলে ভিডিওতে সেখানে কপিরাইটের একটা ব্যাপার থাকে, আমি ভিডিওটা দিলাম না, কিন্তু আমি আপনাদের জাস্ট বলছি, সাইফ হাসান যখন বোলিং করতে এসেছেন, সোহান কিন্তু বলছিলেন যে সামনে বল করিস না, ইয়র্কার দিস না, পেছনে বল কর। বাট সাইফ এক্সিকিউট করতে পারেননি, সাইফ কিন্তু সামনেই বল করছিলেন, সাইফ এক্সিকিউট ঠিকঠাক মতো করতে পারেননি, বাট সোহান কিন্তু তার গাইডেন্সটা দিচ্ছিলেন, ইনস্ট্রাকশনটা দিচ্ছিলেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সো ব্রিলিয়ান্ট ক্যাপ্টেন্সি। আমার কাছে মনে হয় যে বাংলাদেশে এই মানের ক্যাপ্টেন্সি আসলে খুব কম দেখা যায়। উইকেট কিপিংয়ে আপনি যদি চিন্তা করেন, প্রথম যে ক্যাচটা নিয়েছেন আজমতুল্লাহ ওমরজাইয়ের যে বলটা ছিল, অনেকটা টেস্ট ম্যাচ লেন্থের বল ছিল এবং লো ডাউন অবস্থায় ক্যাচটাকে তিনি নিয়েছেন, ইট ওয়াজ ভেরি গুড। মঈন আলীর যে উইকেটটা নিয়েছেন, শামসির টার্নের সঙ্গে সঙ্গে হাতটাকে ওইদিকে প্লেস করেছেন, ইট ওয়াজ টু গুড এনাফ। লাস্টে যে আরেকটা ক্যাচ নিয়েছেন তিনি, খুব সম্ভবত সেটা রাদারফোর্ডের ছিল কিনা, বাহাতি ব্যাটসম্যান, এবং ওই এজটা সোহান কিন্তু রং ফুটেড হয়ে বাদিকে জাম্প করেছিলেন, হি ওয়াজ রং ফুটেড। সেই জায়গাটায় আলটিমেটলি প্রথমে জাজমেন্টের একটা ব্যাপার ছিল, এবং দ্বিতীয়ত যে বিষয়টা ছিল সেটা হচ্ছে তিনি কিন্তু শূন্যে ভেসে পরবর্তী সময় ক্যাচটা নিতে হয়েছে অনেকটা রং ফুটেড স্টাইলে। সো অ্যাজ আ উইকেট কিপার সোহানকে নিয়ে আসলে কোনো সন্দেহ বা সংশয়ের জায়গা নেই, কিন্তু অ্যাজ আ ক্যাপ্টেন নুরুল হাসান সোহান, সেটা আমরা বিপিএল থেকে দেখেছি, দিনকে দিন নিজেকে আসলে ছাড়িয়ে যাচ্ছেন। সো এরকম অ্যাক্টিভ ক্যাপ্টেন, এরকম পজিটিভ ক্যাপ্টেন, সেটা অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বেটার একটা জায়গা। তবে একটা বিষয় আমি বলবো, যেটা আমার কাছে একদম রিয়েলিটি বা বাস্তবতার জায়গা, আজকে দেখবেন কাইল মায়ার্স এবং চাচা ইফতেখারের মধ্যে একটা ৭৭ রানের পার্টনারশিপ হয়েছে, যেটা আসলে ম্যাচের মোমেন্টামটা সেট করে দিয়েছে। ঠিক এই জায়গাটাই বাংলাদেশের ক্রিকেট ল্যাগ বাহাইন্ড করে, এই জায়গাটাই বাংলাদেশ ক্রিকেট প্রবলেমে পড়ে। মিডল ওভার্সে, মিডল অর্ডারে বাংলাদেশে ব্যাটসম্যান নাই মানে নাই। এখন বিপিএলের মঞ্চে কি হয়, এখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে। বিপিএলে আপনি যদি চিন্তা করেন রংপুর রাইডার্সে, এর আগের বছর আমরা দেখলাম খুশদিল শাহ আর চাচা ইফতেখার মিড ওভার ফেজটা টেনে নিয়ে গেছে। খুলনা টাইগার্সে যদি আমরা চিন্তা করি, অ্যালেক্স রস এবং উইলিয়াম বশিষ্ঠ
তারা ওই সময়টা টেনে নিয়ে যায়। আপনি যদি চিন্তা করেন যে চিটাগাং কিংসও কিন্তু সেই জায়গাটায় গ্রাহাম ক্লার্ক, হুসাইন তালাত কিংবা এই ব্যাটসম্যান যারা আছেন তারা সেই জায়গাটা নিয়ন্ত্রণ করে দিয়ে গেছেন। ফরচুন বরিশাল যদি আপনি চিন্তা করেন, দাভিদ মালান, কাইল মায়ার্স, তারা ওই টাইমটা নিয়ন্ত্রণ করে দিয়ে গেছেন। রংপুর রাইডার্সের কথা তো আমি বললামই। সো বিপিএলে প্রত্যেকটা টিমে ওই পার্টিকুলার পজিশনগুলোতে বিদেশিরাই পারফর্ম করেন, যে কারণে আলটিমেটলি আমাদের বাংলাদেশের ব্যাটসম্যানদের মিডল অর্ডার ফেজের স্ট্রেংথটা আমরা বুঝতেও পারি না, আমরা জানিও না। এখন কেন বিপিএলের টিমগুলো ওই পার্টিকুলার ফেজে বিদেশিদেরকে প্রেফার করে? কারণ দেশে ওই মানের ব্যাটসম্যান তৈরি হয় নাই। সো স্কিল সেট ইজ দ্য থিং, যেটা আসলে আমার কাছে মনে হয় যে সবচাইতে ইম্পর্ট্যান্ট ব্যাপার। এবং সেই স্কিল যতক্ষণ পর্যন্ত আপনি বিল্ড আপ করতে না পারবেন, মিড ওভার্সে এমন ব্যাটসম্যান প্রয়োজন যেই ব্যাটসম্যান যখন 5 জন ফিল্ডার বাইরে থাকে ক্লিয়ার করতে পারে এবং সেই সঙ্গে মিড ওভার্সের ডেপথটাও ক্যারি করতে পারে। মানে মিড ওভার্সে আপনার কমপ্লিট ব্যাটসম্যানশিপ দরকার, যেখানে আসলে আধুনিক ক্রিকেটে টি20তে বাংলাদেশ অনেক বেশি মাত্রায় পিছিয়ে আছে, যে কারণে বিপিএলের মঞ্চে ওই পার্টিকুলার পজিশনগুলোতে বিদেশিদেরকে দিয়ে খেলা। তো ইভেন আপনি যদি গ্লোবালেও চিন্তা করেন, রংপুর রাইডার্সের আজকের এই ম্যাচের ডেফিনেটলি সোহানের ক্যাপ্টেন্সি, খালেদের বোলিং ক্রেডিট পাবে, কিন্তু কাইল মায়ার্স এবং চাচা ইফতেখারের যে পার্টনারশিপ, এটাই আসলে পার্থক্যের জায়গাটা সবচেয়ে বেশি করে দিয়েছে, যেটা আমাদের দেশীয় ব্যাটসম্যানরা পারেন না। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।